সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নাস্তা বানানো রেডি হয়ে যায়। তো আপার সাথে একটু আমিও সাহায্য করছি। তো আজকে হচ্ছে আলু ভর্তাটা করব। তো প্রায় ১ বছর পর হচ্ছে এরকম আলু ভর্তা খাবো আজকে খুব মজা করে। আলু ভর্তা খুব পছন্দ এবং শুকনো মরিচ আর আচারের তেল হলে তো আর কথাই থাকে না। তো এই দেখুন আমি ভালো করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং আলুটা ভর্তা করে রাখলাম। তো এখন হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে ডলে তারপর হচ্ছে ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটা কিন্তু খুব খেতে মজা, আর সবাই বেশিরভাগ পছন্দ করে সব ভর্তা খেতেই। তো আমি ভালো করে মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ মরিচের আলাদা একটা ভর্তা রাখবো। আর এটা হচ্ছে তেল, আচারের তেল আর কি। তো এটা জলপাইয়ের আচার। এখান থেকে আলু ভর্তা করতে গেলে দেখা যায় সবসময় হচ্ছে এই যে আচারের তেলটা ব্যবহার করা হয়। তো প্রচণ্ড স্বাদ হয়, খুব মজা হয়। তো এখানে দেখা যাচ্ছে চামচ থেকে অল্প উঠতেছে, তো আমি ভালো সুন্দর করে ঢেলে দিচ্ছি এবং ভর্তাটা মেখে নেব। আর প্রচুর ঘ্রাণ বের হয় এই যে আচারের সরিষার তেলটা দিলে। তো এখন দেখুন মরিচ ভর্তাটা মেখে এখানে অল্প একটু মরিচ ভর্তা আলাদা রাখবো, আর হচ্ছে বাকিটা আলুর ভিতর দিয়ে মেখে নেব। তো নিশ্চয়ই দেখতে খুব ভালো হয়েছে, তাই না? খেতেও খুব মজা হয়েছিল। এবার বলেন তো কারা, কারা এই আলু ভর্তা আর মরিচ ভর্তা খেতে পছন্দ করেন? তো খুলনাতে আসলে হচ্ছে আলু ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভর্তা, তারপর হচ্ছে ডাল ভর্তা, মানে ভর্তার পাহাড় আর কি। সব ধরনের ভর্তা খাওয়া হয়। শ্বশুরবাড়িতেও ভর্তা খাওয়া হয়, শুধু শুটকি আর কি এটাই। আর মাছ, মানে বিরক্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, তবে আমার শাশুড়ির হাতের ভর্তাটা একদম অমৃত। খুবই মজা করে বানায়। বিশেষ করে সরিষা আর হচ্ছে মাছ দিয়ে যে ভর্তাটা বানায়, আলু দিয়ে মাছ দিয়ে যে ভর্তাটা বানায়, অনেক মজার, ইউনিক লাগে। তো এই দেখুন সকালের নাস্তা খাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখানে হচ্ছে ডিম ভেজে রেখেছিল। তো ডিম ভাজা আর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা দিয়ে সেই খেতে লেগেছিল। এই দেখুন এখন হচ্ছে আমি আলু ভর্তাটা নিব। আর আয়ান হচ্ছে আলু ভর্তা, তারপরে টমেটো ভর্তা খুব পছন্দ করে। যেদিন এসেছি তার পরের দিনই শুরু করেছে, খালামণি আমাকে ডিম ভর্তা করে দাও। তো সবার জন্য খাবার রেডি ছিল, তারপর ওর জন্য আবার আলাদা ডিম ভর্তা করে দেওয়া হয়েছে। তো আল্লাহ হাফেজ।